শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিয়ে মহাপ্রভু আমার সারা ভারতবর্ষ কৃষ্ণ নাম প্রচার করার জন্য, বৈষ্ণব ধর্ম প্রচার করার জন্য বেরিয়ে গেলেন। 6 বৎসর তিনি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরেছেন, কৃষ্ণ নাম প্রদান করেছেন। সব থেকে বেশি সময়টা কাটিয়েছেন দক্ষিণ ভারতে, কেননা দক্ষিণ ভারত কিছু না হলেও এখনো পর্যন্ত কোনো কোনো জায়গায় সঠিক ধর্মের উপস্থিতি বর্তমান। আপনারা জেনে রাখুন বাবা, আমাদের বাংলা বলুন আর উত্তর ভারত বলুন, সব জায়গায় এখনো পর্যন্ত সেই বিশুদ্ধতা কম রয়েছে, কিন্তু দক্ষিণ ভারত এখনো পর্যন্ত তাদের বিশুদ্ধতা ধরে রেখেছে। তাদের কালচার, তাদের সংস্কার, তাদের সংস্কৃতি এখনো ধরে রেখেছে, আমরা পারছি না। ওই জন্যে একটা বিরাট বড় উদাহরণ হলো, যতবার আক্রমণ মোগলরা করেছে, ইসলাম ধর্মের লোকেরা ভারতবর্ষে করেছে, বেশিরভাগ আক্রমণ কিন্তু উত্তর ভারতে হয়েছে, দক্ষিণ ভারতে বেশি হয়নি। দক্ষিণ ভারতে আক্রমণ বেশি হয়নি, আর দক্ষিণ ভারতে আক্রমণ বেশি হয়নি বলে ধর্মগ্রন্থগুলো বেশিরভাগ দক্ষিণ ভারতেই রয়েছে। হ্যাঁ, ওই জন্য দক্ষিণ ভারত আমাদের তুলনায় অনেকটা বেশি ধর্মপ্রবণ। হ্যাঁ, সেই দক্ষিণ ভারতে মহাপ্রভু বেশি করে ঘুরেছেন। শ্রীরঙ্গম মন্দিরে ঘুরেছেন, রঙ্গনাথ মন্দিরে ঘুরেছেন, বিল্লমঙ্গল ঠাকুরের কৃষ্ণ কর্ণামৃতম গ্রন্থ নিয়ে এসেছেন। নিয়ে এসে একেবারে পার্মানেন্টলি, একেবারে স্থায়ীভাবে আমাদের এই পাশের রাজ্য, এই মেদিনীপুর থেকেই একটুখানি যেতে হয় উড়িষ্যা, পুরীধাম, জগন্নাথ ক্ষেত্রে মহাপ্রভু চিরকালের মতো রয়ে গেলে জগন্নাথ ধাম। সেই নীলাচলে, সেই পুরীধামের গম্ভীরায় কি কি লীলা মহাপ্রভু করেছেন আজকের আমরা আস্বাদন করব। চলুন তাহলে জগন্নাথ মন্দিরে যাওয়া যাক, পুরীতে যাওয়া যাক। তাহলে এখানে যারা গান শুনছেন, কারা কারা পুরীতে গেছেন হাত তুলুন বাবা মায়েরা। পুরী সবাই গিয়েছে, সবাই থাক থাক হাত নামাও, সবাই গিয়েছে। এদের ঘরে খেয়ে দিয়ে কাজ নেই, শুধু পুরীতে যায়। কাছাকাছি বলে বাবা, কাছাকাছি আমাদের, আমরা যাব না পুরীতে, আমরা কাছাকাছি, আমাদের কাছাকাছি এখান থেকে বেশি দূর নয়, তা আমরা যাবো না, তো কে যাবে? ওমারা যাও তো। একটা কথা বলি, জগন্নাথ মন্দিরে পুরীতে আপনারা কাকে দেখতে গেছেন? জগন্নাথকে। এখনকার দিনের লোকেরা বেশিরভাগ পুরীতে জগন্নাথকে দেখতে যায় না, সমুদ্রের জলে আছাড় খেতে যায়। ঠিক কিনা বাবা? আমি তো ভুক্তভোগী, আমি তো জানি, আমিও পুরীতে গেছি। আমি যখন ক্লাস 7-এ পড়তাম তখন একবার গেছি। আপনাদেরকে একটা কথা শিখিয়ে দিই, কিছু মনে করবেন না, শিখে নিন, শিক্ষা যেখান থেকে পাবেন নিয়ে নেবেন। কোনোদিন যদি মনে হয় আপনি তীর্থ করতে যাবেন, দয়া করে তীর্থধাম যখন করবেন, তীর্থ করতে যখন বেরোবেন, অভক্তদের সঙ্গে নিয়ে কোনোদিন তীর্থে যাবেন না। অভক্তদের সঙ্গে নিয়ে কোনোদিন তীর্থে যেতে নেই বাবা, কারণ অভক্তদের সঙ্গে নিয়ে গেলেই তারা শুধু হোটেল খুঁজবে আর বাথরুম খুঁজবে। ঠিক কি না? তারা শুধু হোটেল খুঁজবে আর বাথরুম খুঁজবে। আমি বাথরুম করতে পুরীতে গেছি, আমি হোটেল খুঁজতে পুরীতে গেছি, ছি ছি। আর এখনকার দিনে সব ইয়াং ছেলে মেয়েগুলো যারা হয়েছে, যাদের মাথায় কিচ্ছু নেই, শুধু গোবর পোড়া, ওই ফেসবুক আর ইউটিউব আর এই করতে করতে যাদের মাথাটা গেছে, তারা শুধু পুরীতে যাচ্ছে, রিলস বানাচ্ছে। ছ্যাবলামো মারার জায়গা পুরীটা, পুরীটা নোংরামো করার জায়গা। যে কোনো তীর্থধামে মানুষ কেন যায়? তীর্থ শব্দটির অর্থ জেনে রাখুন। তীর্থ, যেখানে গেলে আধ্যাত্মিক উন্নতি করা যায় নিজেকে, সেটাই হচ্ছে তীর্থধাম। সেই তীর্থধাম কারোর ফাজলামো মারার জায়গা নয়। আমি তো বলবো প্রত্যেকটি তীর্থধামের যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের রেস্ট্রিকশন করে দেওয়া উচিত। মোবাইল নিয়ে ঢোকা যাবে না মন্দিরের মধ্যে, গেলেই ছবি তুলবে, রিল বানাবে, নোংরামো করবে, আর পুরীর আর যে কোনো তীর্থের পবিত্রতাকে তারা নষ্ট করবে। তাই আপনাদেরও বলি বাবা, হাত জোড়ো করে কোনোদিন অভক্তদের সঙ্গে নিয়ে তীর্থে যাবেন না, ভক্ত সঙ্গে তীর্থে যাবেন। তবেই তো গম্ভীরাটা দেখতে পাবেন, তবেই তো সমাধিস্থল দেখতে পারবেন, তবেই তো স্বর্গদ্বার শ্মশানটা দেখতে পাবেন, তবেই তো হরিদাসের সমাধিটা দেখবেন, তবেই তো গুন্ডিচা মন্দির, আঠেরে নালা, আলারনাথ মন্দির, টোটা গোপীনাথের মন্দির, কত কি দেখার আছে পুরীতে। তাই পুরী ধামটা সাধারণ মানুষের ফাজলামো মারার জায়গা নয়। কেন
কেননা স্বয়ং মহাপ্রভু পুরীতে থাকতেন, কেননা মন্দিরের বেদির উপর জগন্নাথ বসে থাকতেন আর মন্দিরের বাইরে সচল জগন্নাথ মহাপ্রভু তিনি ঘোরাফেরা করতেন। চলুন বাবা আমরা পুরীতে সবাই যাই গানে গানে। উলুধ্বনি দেবেন মায়েরা যখন আমি শ্লোক বলবো। জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভবতু। জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথ গামী। করজোরে হাত জোরে করে বসুন আর উলুধ্বনি দিন। কদাচিৎ কালিন্দীতট বিপিন সঙ্গীত তরলৌ মুদাভীরি নারী বদন কমল স্বাদ মধুপ রমা ব্রহ্ম সুরসি বগন সারচিত পদৌ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। 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 আবার করো যে উলুধ্বনি। মহাম্ভোবৈস্তীরে কনকরুচিরে নীল শিখারে বসন প্রসাদান্ত सहज बलभद्रेन बलीणा मध्यस्थ सुभद्रा सकल सूर सेवावसरो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী। গরি গম গরি গরি গম গম গরি গম পম গম গরি গম পম গম মদ পম মদ মদ পম গম গরি গম পম পম গম গনি ধনি ধম গম গনি ধনি ধনি নি ধর মদ পম প গম পনি নি ধনি জ বনি জ গনি গনি ধনি পব নি নি জ পব নি নি ধনি জ জগন্নাথ স্বামী নয়ন পথগামী। মম গরি গম রে ধনি রে ধনি 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 ধ গনি ধনি নি রে জ নি ধনি ধনি নি ধ পম দ পব গম পম গরি গম গ গ গ মম মম গ গ ম প গ গ ম প গ গ নি 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 গ গ নি নি গ গ নি নি গ গ গ ಸ ದ ನಿ ದ ನಿ ದ ನಿ ದ ಪ ಮ ಪ ಗ ಮ ಪ ದ ನಿ ನಿ ಸ ಮ ಪ ಗ ಮ ಪ ದ ನಿ ನಿ ಸ ಗ ಮ ಪ ದ ನಿ ನಿ ಸ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। ভবতু মে ভবতু মে ভবতু মে। সবাই বলুন জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। ও সার্বভৌম, ওদিকে কি দেখছো?
বিগ্রহ। মহাপ্রভু এসছেন, রাধাকৃষ্ণ মিলিত তনু সোনার গৌরাঙ্গ আমাদের নবদ্বীপ ছেড়ে পুরী থাকবেন, তার জন্য একটা ব্যবস্থা করতে হবে তো, থাকার ভালো একটা জায়গা দিতে হবে তো। হ্যাঁ কি গো কাশীনাথ মিশ্র? হ্যাঁ বলেন বলেন। হ্যাঁ আমাদের মহাপ্রভুর জন্য একটা থাকার ব্যবস্থা করতে হবে তো। এর তো দোতলা বাড়ি, উপরে থাক না, ঘর ফাঁকা পড়ে আছে তো। এর সিদ্ধান্ত বাগিস। হ্যাঁ বলে সিদ্ধান্ত বাগিচের দরজা দোতলা বাড়ি পড়ে আছে। সিদ্ধান্ত বালিশের দোতলা পড়ে আছে। ও মায়েরা, মহাপ্রভু যখন পুরীতে এলেন তখন মহাপ্রভু থাকবে কোথায় সেটা একটা সন্দেহ হয়ে গেল, একটা চিন্তায় পড়ে গেল ভক্তরা। কেননা মহাপ্রভু হচ্ছেন সন্ন্যাসী, সন্ন্যাসী যারা হবে তাদের জীবন কঠিন নিয়ম বাবা, কঠোর জীবন। কিছু মনে করবেন না, এখনকার দিনে নানান রকম সন্ন্যাসী বেরিয়েছে বাজারে। সন্ন্যাসী হয়েছে, হাতে আইফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওটা কি সন্ন্যাসী? সন্ন্যাসী যে হবে তার কি অর্থ সম্পদ কায় মনোবাক্য ভোগবিলাসের মধ্যে মত্ত থাকবে? থাকবে না। সন্ন্যাস যারা হবে তারা ভোগবিলাস থেকে শত হস্ত দূরে থাকবে। একটা সন্ন্যাসী একটা গৃহস্থের বাড়িতে এক রাতের বেশি 2 রাত কাটাতেই পারবে না, এটা নিয়ম। একটা সন্ন্যাসী একটা গাছের তলায় এক রাতের বেশি 2 রাত কাটাতে পারবে না, পরের দিন অন্য গাছতলা দেখতে হবে। তাহলে প্রভু থাকবেন কোথায়? পুরীর রাজা প্রতাপরুদ্র, তাকে যদি আজ্ঞা দেওয়া হয় সে একটা সোনার মন্দির তৈরি করে দিতে প্রস্তুত প্রভুর জন্য, কিন্তু মহাপ্রভু সন্ন্যাসী হয়ে সোনার মন্দিরে থাকবে, এ তো সন্ন্যাসী ধর্মের বিরুদ্ধ আচরণ হয়ে যাবে, বিরুদ্ধ আচরণ হয়ে যাবে। ওই জন্যে প্রভু কোথায় থাকবে? চিন্তায় পড়ে গেল ভক্তরা। মায়েরা, পুরীর যিনি রাজা, তার যিনি কুলগুরু, তার নাম কাশীনাথ মিশ্র। কি বললাম? হ্যাঁ, কাশীনাথ মিশ্র। এই কাশীনাথ মিশ্র প্রভুর কাছে এসেছে, বলছে প্রভু আপনি আমার বাড়িতে থাকবেন, চলুন। মহাপ্রভু বলছে তোমার বাড়িতে তো একদিনের বেশি থাকতে পারবো না। না না প্রভু, আমি আমার শোবার ঘরে জায়গা দেবো না তোমায়, আমি তো রাজার গুরুদেব, ওই জন্য আমার প্রচুর টাকা, প্রচুর পয়সা, ওই জন্য আমার মোটা দেওয়ালের মধ্যে আমি একটা গুপ্ত ঘর বানিয়ে রেখেছি। তুমি যদি থাকবো বলো, তাহলে ওই ঘর থেকে সোনাদানা সব বাইরে বার করে দিয়ে তোমাকে নিয়ে ওই ঘরের মধ্যে রাখবো। কেন এমন করবে কেন? শোনো প্রভু, সোনাদানা গয়নাগাটি ওই ঘরে থাকলে ওই ঘরটা হবে কলঙ্কিত, আর তুমি আমার প্রাণের গৌর, তুমি আমার সোনার গৌর, তুমি যদি আমার ওই ঘরে থাকো আমার ঘর হবে অলঙ্কৃত। বুদ্ধিমান যে হবে সে কলঙ্ক চাইবে না অলঙ্কার চাইবে? কলঙ্ক চাইবে না অলঙ্কার? অলঙ্কার। তাই কাশীনাথ মিশ্রের গম্ভীরার মধ্যে রয়ে গেল মহাপ্রভু, ওইটাই হচ্ছে গম্ভীরা। গম্ভীরা উড়িয়া শব্দে, গম্ভীরা শব্দের অর্থ হচ্ছে গুপ্ত ঘর। বাংলায় বলে গুপ্ত ঘর, উড়িয়া শব্দে বলে গম্ভীরা। হ্যাঁ, সেই গম্ভীরার মধ্যে মহাপ্রভু রইলেন। কেননা দশনামী সম্প্রদায়ের মধ্যে মহাপ্রভু 2টো সম্প্রদায় অন্তর্ভুক্ত। আপনারা জেনে রাখুন, দক্ষিণ ভারতের শঙ্করাচার্য সন্ন্যাসীদের যোগ্যতা অনুসারে সন্ন্যাসীদের 10টা ভাগে বিভক্ত করেছিলেন, তাকে বলা হয় দশনামী সম্প্রদায়। এগুলো হচ্ছে ভারতবর্ষের তত্ত্ব বাবা। দশনামী সম্প্রদায়, দশনামী সম্প্রদায় কি কি আপনারা জেনে রাখবেন, গুনে নিন। তীর্থ, আশ্রম, বন, গিরি, অরণ্য, পর্বত, সাগর, পুরী, ভারতী, সরস্বতী, এইটা হচ্ছে 10টা। এই 10টা সম্প্রদায়ের মধ্যে মহাপ্রভু 2টো, কেননা যার কাছে দীক্ষা নিয়েছিলেন তার নাম হচ্ছে ঈশ্বর পুরী, আর যার কাছে সন্ন্যাস মন্ত্র নিয়েছেন তার নাম হচ্ছে কেশব ভারতী। তাহলে পুরী আর ভারতী 2টো সম্প্রদায় মহাপ্রভুর অন্তর্ভুক্ত। সুতরাং মহাপ্রভুর জীবন খুব কঠিন জীবন। সেই গম্ভীরা মানে কাশীনাথ মিশ্রের গম্ভীরার মধ্যে মহাপ্রভু রয়ে গেলেন, লীলা বিস্তার করবেন বলে। প্রভু আমার, প্রভু আমার, প্রভু আমার, কাঁদিয়া রজনী পোহায় গোরা রায়,
রজনী পোহায়। নিতাই গৌর হরি হরি। কাঁদিয়া রজনী পোহায়, কাঁদিয়া রজনী পোহায়। গম্ভীরা গম্ভীরা ভিতরে গোরারায়, গোরারায় ভিতরে গোরারায়, গম্ভীরা ভিতরে গোরা কাঁদিয়া 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 রজনী পোহায়, পোহায় কাঁদিয়া রজনী পোহায়, গোরারায় কাঁদিয়া রজনী পোহায়, গোরারায় কাঁদিয়া রজনী পোহায়। যেই মহাপ্রভু পুরীতে এলেন তখন মহাপ্রভুর দুটো বন্ধু এসে হাজির হলো, প্রিয় বন্ধু, স্বরূপ দামোদর আর রামানন্দ রায়। রাধারানীর যেমন প্রিয় দুই সখী ললিতা আর বিশাখা। ললিতা কলিযুগে হয়েছেন স্বরূপ দামোদর আর বিশাখা হয়েছেন রামানন্দ রায়। এই দুই বন্ধু মহাপ্রভুর সঙ্গে সব সময় রয়ে গেছেন, তাই তাদের সঙ্গে মহাপ্রভু কৃষ্ণ প্রেম মাধুরী পান করিয়েছেন। গম্ভীরা স্বরূপের গলায় ধরি, স্বরূপের গলায় ধরি, প্রভুর দুনয়নে, প্রভুর দুনয়নে বহে বলে ওরে ললিতা ওরে বিশাখা তোরা আমায় বলে দে, আমার প্রাণ বধূ কোথায় গেল? বধূরে লাগি আমি সব হারালাম, সে বধূ আমায় ছেড়ে কোথায় গেল? বলে দে, বলে দে। পামাগাসা পামাগামা পানি ধানে নিধানে নিধানে বাদা মাপা নিনা বাদা মাপা গামা রে মাগা রে মা পাসানি, রে মা পাসানি নি 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 পানি নি পানি নি পানি পানি যা রে নে নে যা রে যা পানি যা মারে যা রে নে নে যা পারে যা পারে যা পারে যা নে যা দানি পাদা মাপা গামা পাদা নে নে যা গামা পাদা নে নে যা গামা পাদা নে নে সা। স্বরূপের গলায় ধরি, প্রভুর দুনয়নে বহে বারি, বলে দে, বলে দে। প্রাণবধূ গেল যে কোথায়? গোরারায় প্রাণবধূ গেল যে কোথায়? গোরারায় প্রাণবধূ গেল যে কোথায়? গোরারায় প্রাণবধূ গেল যে কোথায়? কাঁদিয়া রজনী পোহায়, গোরারায় কাঁদিয়া রজনী পোহায়, কাঁদিয়া রজনী পোহায়, গোরারায়
আর রজনী পোহার। তাহলে ভগবান ভক্তদের সঙ্গে তিনি লীলা খেলা করছেন আজকের গম্ভীরায়। প্রেমের পাল্লায় পড়লে ভগবান কি না করতে পারে বাবা, তাই না? ভগবানকে আপনি যখন প্রেম দিয়ে ডাকবেন, সেই প্রেমে ভগবান আপনার সব কিছু করে দিতে পারে। ও মায়েরা, কৃষ্ণ যেমন বৃন্দাবনে যখন মাটিতে যখন গড়াগড়ি দিয়ে মাটি চেটে চেটে খেয়েছিল, তখন যশোমতী তাকে মুখটা খুলতে বলল না, যে ঘরে রয়েছে নবনী দধি দুগ্ধ ঘৃত সর, তুই তাই নাকি তুই মাটি খাচ্ছিস, মুখটা খোল, মাটিটা বের করে দি। তখন মুখটা যেই কৃষ্ণ খুলেছিল, মুখের মধ্যে কি দেখতে পেয়েছিল? আহা, বিশ্ব ব্রহ্মাণ্ড কৃষ্ণের মুখের মধ্যে। আর এই গীতায় এই যে মূর্তি পিছনে দাঁড়িয়ে যখন অর্জুন তার সকলকে যদি ভ্রান্ত হয়ে গিয়ে কার চরণ শরণাপন্ন হবে বলল, তখন কৃষ্ণ তাকে বিশ্বরূপ দর্শন করিয়েছিল। সেই রূপ সহ্য করতে পারেনি অর্জুন, সহ্য করতে পারেনি, থরথর করে কাঁপছে ভয়ে, এইবার বোধহয় মরেই যাবে। কেননা ভগবানের যে বিরাট রূপ, ওইটা দেখার ক্ষমতা সবার হয় না। তাহলে দুটো রূপ কৃষ্ণের, একটা গীতায় বিশ্বরূপ আর একটা যশোদার কোলে মাখন খাওয়া মাটি খাওয়া রূপ। দুটোই কিন্তু ভগবান, দুটোই ভগবান। একটা ভগবান যে অর্জুনকে বিশ্বরূপ দর্শন করিয়েছে, সে হলো দর্শনের ভগবান, সে হলো বিজ্ঞানের ভগবান। যে বিশ্বরূপ সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড তার থেকেই তৈরি। আর সেই ভগবান প্রেমের পাল্লায় পড়েছেন বৃন্দাবনে, তাই মাটি খেতে খেতে তিনি মুখের মধ্যে ব্রহ্মাণ্ড দর্শন করিয়েছেন। তাই না মায়েরা, তাই না বাবা? ওই জন্যেই তো কবি নজরুল ইসলাম একটা গান লিখেছেন, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। তাই না? খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। হ্যাঁ, এই গানটা করতে হবে। এই দেখো, আমি তো এমনি বলেছি, এই গানটা শোনোনি? শুনেছো তো আবার কি শুনবে? বলে আবার শুনবো আমার কণ্ঠে। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আন মনে খেলেছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আন মনে খেলেছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলেছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনু মনে খেলেছ। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, আহা, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলেছ। এসব গান আর হবে? এসব আর গান হবে বাবা? এই সব গান হচ্ছে বাঙালিদের একেবারে প্রাণের গান। যতই শোনো কাঁচা বাদাম ভাজা বাদাম,
ওগুলো হচ্ছে চানাচুর গান। চানাচুর কোনোদিন স্বাস্থ্যকর খাবার নয়। ডাক্তারের কাছে গিয়ে যদি বলেন যে আমি ভাতের বদলে চানাচুর খাই, ডাক্তার পিটিয়ে বার করে দেবে চেম্বার থেকে, বলে আমার কাছে দেখাতে এসছিস কেন, বেরো ওখান থেকে। স্বাস্থ্যকর খাবার হচ্ছে ডাল আর ভাত, যেটা স্বাস্থ্যকর খাবার। আমাদের বাঙালিরা কি খাই? ডাল ভাত খেলেই সন্তুষ্ট। স্বাস্থ্যকর খাবার কখনো মুখরোচক হয় না, আর মুখরোচক খাবার কখনো স্বাস্থ্যকর হয় না। নজরুল ইসলাম, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, রজনীকান্ত সেন, দাশরথী রায়, রামপ্রসাদ সেন, এদের গান অনেকের শুনতে ভালো না লাগলেও এগুলোই হচ্ছে স্বাস্থ্যকর গান। এই গানগুলো শুনলে কিসের কোন স্বাস্থ্য বজায় থাকবে? আপনার মনের স্বাস্থ্য বজায় থাকবে। মানসিক স্বাস্থ্যের উন্নতি করার জন্য এই গান শুনতে হবে। নজরুল ইসলাম বলছেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা ভগবানের পায়ের তলায় ধুলোর মতো ধুলো। ও মায়েরা, এই যে পূর্ব মেদিনীপুর জেলাটা কত ফুট লম্বা আর কত ফুট চওড়া কোনোদিন ফিতে নিয়ে মেপে দেখেছো? ফিতে নিয়ে মেপেছো বাবা? বলে বাবা অত বড় ফিতেই পাওয়া যায় না, তো মাপবর কি? দোকানে তত বড় ফিতেই নাই। তাহলে যে মেদিনীপুরটা এত বড়, ফুট কত লম্বা, কত ফুট চওড়া তুমি প্রমাণ করতে পারবে না। তাহলে পশ্চিমবঙ্গটা কত বড়, ভারতবর্ষটা কত বড়, পৃথিবীটা কত বড়, আর সেই পৃথিবীটা যে সৃষ্টি করেছে সেই ভগবানটাই বা কত বড়, আমরা ফিফটি নিয়ে কখনো মাপতে পারবো বাবা? নিরাকার, নিরাকার। হ্যাঁ, ওই জন্যেই ঈশ্বর নিরাকার যারা ব্রহ্মবাদী তারাও বলে, আর ইসলাম ধর্ম যারা গ্রহণ করে তারাও বলে। কিন্তু আমাদের সনাতন শাস্ত্রী ভক্তরা বলছে যে বিরাট বড় নিরাকার ভগবানকে তুমি যদি তোমার সাধন শক্তির দ্বারা টেনে আনতে পারো, তুমি যা বলবে সেই রূপ ধারণ করেই ভগবান তোমার হৃদয়ে দাঁড়াবে। হরি বল। গীতায় কৃষ্ণ কি বলেছে? এই যে গীতা কি বলেছে কৃষ্ণ? যে যথা মাং প্রপদ্যন্তে তাং সতৈব ভয়াম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস। যে আমায় যেমন করে ভালোবাসে আমিও তাকে তেমন ভাবেই ভালোবাসি। আপনি যদি নিরাকার ভাবে ডাকতে চান, ভগবান নিরাকার। আপনি যদি সাকার ভাবে ডাকতে চান, ভগবান সাকার। যেমন করে ডাকবেন ভগবান আপনার কাছে তেমন। তারকার বিশোষী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। তারকার বিশোষী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার। হাসিছ খেলিছ তুমি আপন সনে, হাসিছ খেলিছ তুমি আপন সনে। নিরজনে প্রভু নিরজনে খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ এ বিশ্বলয়ে। নিতাই গৌর হরি হরি আনমনে খেলেছ খেলেছ খেলেছ। এইটাই হচ্ছে নজরুল ইসলাম, এইগুলো হচ্ছে সত্যিকারের গান বাবা। তাহলে ভগবান মহাপ্রভু আজকে তার ভক্তদের নিয়ে খেলা করছেন গম্ভীরায়, প্রেমের খেলা, রাধা গোবিন্দের ব্রজ প্রেম খেলা। এই প্রেম সবার ভাগ্যে হয় না বাবা। অকৈতব কৃষ্ণ প্রেম যিনি দম্ব নদ হেম, এই প্রেম নৃলোকে না হয়।
যদি বা হয় যোগ না হয় বিয়োগ, বিয়োগ হইলে কভু না জিয়ায়। সবার ভাগ্যে প্রেম হবে না বাবা। যার ভাগ্যে একবার হয়ে যাবে তার জীবন জনম উদ্ধার হয়ে যাবে, যুগ যুগ জন্ম জন্মান্তর। কিন্তু উদ্ধারটা করতে গেলে তো নিজেকে গুরুপদে সেইভাবে সমর্পণ করতে হবে। তাই গুরু ভক্তি কেমন, গুরুচরণের ভক্তি কেমন? গম্ভীরার মধ্যে মহাপ্রভু প্রত্যেক দিনের মতো কান্নাকাটি করে কৃষ্ণ নাম প্রচার করছেন প্রেম। সকালবেলায় দরজায় টোকা পড়েছে। কে কে কে? কথা কয় না, শুধু আওয়াজ করে যাচ্ছে, কে গো? দরজা ভক্তরা খুলেছে। যেই ভক্তরা খুলেছে একটা লোক সদম্ভে বলে উঠল, নিমাই আছে, নিমাই। কে? নিমাই বলে কে? নিমাই মানে কে? আরে নিমাই, নিমাই নবদ্বীপের নিমাই পণ্ডিত। এখন তোমাদের পুরী ধামে কি আবার নতুন একটা নাম নিয়েছে, কি ওই কি শ্রীকৃষ্ণ চৈতন্য না কি একটা নাম? হ্যাঁ, মহাপ্রভু। আরে তোমাদের কাছে মহাপ্রভু হতে পারে, আমার কাছে নিমাই। নিমাই আছে নাকি? ভক্তরা বলছে, দেখুন আপনি নিমাই নিমাই করে ডাকছেন, আজও পর্যন্ত পুরীধামে কারোর সাহস হয়নি মহাপ্রভুর নাম নিয়ে ডাকার। তাহলে আপনি ডাকছেন মানে আপনি নিশ্চয়ই মহাপ্রভুর কোনো বিশেষ পরিচিত, নইলে ডাকবেন কি করে? তা আপনার পরিচয়টা কি? কি পরিচয় প্রভুর কাছে দেব বলুন? তখন বলছে, নিমাইকে গিয়ে বলো তার দাদা গোবিন্দ দাস দেখা করতে এসেছে। গোবিন্দ দাস, এইরকম দাদার নাম তো আমরা শুনিনি। আমরা তো জানি নিমাইয়ের দাদা মানে একমাত্র নিতাই, নিতাই আর গৌর, নিতাই দাদা। এই গোবিন্দ দাস দাদা তো আমরা কোনোদিন শুনিনি। আরে তোমরা শুনলে কি না শুনলে তাতে কি এসে যায়? আমি নিমাইয়ের গুরু ভাই, যার কাছে দীক্ষা নিয়েছিল তার কাছে আমিও দীক্ষা নিয়েছি। নিমাই আমার পরে দীক্ষা নিয়েছে, আমি নিমাইয়ের আগে দীক্ষা নিয়েছি। আমাদের দুজনেরই গুরু হলেন ঈশ্বরপুরী, আমি ঈশ্বরপুরীর শিষ্য। যাও নিমাইকে গিয়ে বলো গোবিন্দ দাস দেখা করতে এসছে। তখন ভক্তরা বলছে, দেখুন এখন প্রভু কোন অবস্থায় আছে না আছে আমরা তো বলতে পারবো না। তা আপনি এক কাজ করুন, আপনি একটু অপেক্ষা করুন, আগে আমরা প্রভুকে গিয়ে দেখে আসি, তারপরে আপনাকে ডেকে নিয়ে যাব। ঠিক আছে, যাও। এই বলে প্রভুর কাছে ভক্তরা এসেছে। গম্ভীরা এসেছে। এসে আজকে ভক্তরা বলছে, প্রভু আপনি যদি এখন সুস্থ থাকেন, যদি আপনি ব্যস্ত না থাকেন, এই সময় ওই দুয়ারে আপনার এক দাদা আপনার সঙ্গে দেখা করতে চায়, আমরা কি নিয়ে আসবো? প্রভু বলছে, দাদা? দাদা মানে নিতাই দাদা? না 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 না, নিতাই দাদা নয়। নিতাই দাদাকে তো আমরা চিনি, নিতাই দাদা নয়, এ এক অন্য দাদা। ওই কি একটা নাম বললো যেন, ওই যে আপনি যার কাছে দীক্ষা নিয়েছিলেন ওই ঈশ্বরপুরী, তারই শিষ্য ওই গোবিন্দ দাস। গোবিন্দ দাস কি? গোবিন্দ দা? সত্যি বলছো? আমার গোবিন্দ দা দেখা করতে এসেছে? আরে চলো চলো চলো, গোবিন্দ দা, গোবিন্দ দা, ও গোবিন্দ দা। গোবিন্দ গোবিন্দ বলি প্রভু ছুটিয়া চলিল, ছুটিয়া চলিল, দুয়ারের মাঝে আসে আজ আলিঙ্গন কইল, আলিঙ্গন কইল, দুয়ারের মাঝে আসে আজ আলিঙ্গন কইল। দাদা, দাদা, দাদা গো, এত বছর পরে তুমি আমার কাছে এলে দাদা। সেই কতদিন আগে দেখা হয়েছে, তুমি কেমন আছো দাদা গো? তোমার কতদিন পর, আমি আজকে সকালে কার মুখ দেখে উঠেছিলাম, আজকে তোমার বদন দেখতে পাচ্ছি। কেমন আছো নিমাই? ভালো আছি দাদা, খুব ভালো আছি। বাহ, তোমার তখন চারিদিকে খুব নাম ডাক। হ্যাঁ, তোমার নিমাই বললে আবার কেউ চিনতেই পারছে না। সবাইকে যদি বলি যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তবে বলছে হ্যাঁ কোথায় থাকে।
খুব নাম ডাক তোমার। আরে দাদা তুমি ছাড়ো এদের কথা, এরা কি করে বুঝবে? কৃষ্ণ ভক্তের কাছে একটাই মাত্র অলংকার, সে হলো কৃষ্ণের চরণ। কৃষ্ণের চরণ ছাড়া কৃষ্ণ ভক্তদের কাছে অন্য কোনো অলংকার থাকতে পারে না। কি আর বলবো, এদের তো আর বলে বলে হবে না। বলো দাদা, তুমি এতদিন পরে এলে, বলো দাদা কেমন আছো বলো তুমি? ভালো আছি নিমাই, খুবই ভালো আছি। দাদা তুমি এত বছর এতদিন পরে এলে, আমার গুরুদেব ঈশ্বরপুরী কেমন আছে দাদা? যেই বলেছি ঈশ্বরপুরী, গোবিন্দ দাসের মাথাটা নিচু হয়ে গেল। কি হলো দাদা, ওই রকম মাথা নিচু করে নিলে কেন? কি হয়েছে গুরুদেবের? গুরুদেব কোথায়, কেমন আছেন? ওই কথাটাই তো তোমাকে বলতে এলাম নিমাই। সবাই হাত জোড় করে বসুন। সবাই এই প্রসঙ্গটি, এই যে যেটা আমি এবার বর্ণনা করব, এই প্রসঙ্গটি খুব গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ। নিমাই, তোমার আমার আমাদের সবার জাগতিক জগৎ থেকে নিয়ে এসে প্রেমের চৈতন্য যিনি আমাদেরকে দিয়েছিলেন, কৃষ্ণ মন্ত্রে যিনি আমাদের দীক্ষা দিয়েছিলেন, আমাদের গুরুদেব ঈশ্বরপুরী আর আমাদের মধ্যে নাই নিমাই। আমাদের গুরুদেব চলে গেছেন, আমরা সবাই গুরুহারা হয়েছি নিমাই। গুরু দাদা, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, নন্দসুত হরি ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি, গুরু রূপ ধরি মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, এক করি জানো, গুরু আজ্ঞা হৃদে সদাই সত্য করি মানো, সত্য করি মানো, গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে, না দেখিবে, যথা হয় গুরু নিন্দা সেথা না যাইবে। দাদা, এই প্রভাতকালে তুমি কি খবর আমার শোনালে দাদা? আমার গুরুদেব আর নেই। দুঃখ করো না নিমাই, গুরুদেব আমাদের মধ্যে পার্থিব শরীরে না থাকলে কি হবে? গুরুদেব তো আমাদের মধ্যে, আত্মার মধ্যে, আমাদের হৃদয়ের মধ্যে সূক্ষ্ম রূপে তিনি চিরকাল রয়ে গেছে। আজকে যে আমি তোমার কাছে এসেছি বিনা কারণে নয়, এমনি এমনি নয়, একটা বিশেষ কারণ জানানোর জন্যই তোমার কাছে আজকে এসেছি। হরিবল মায়েরা, বাবারা, গুরু ভক্তি মহাপ্রভুর জীবনে কেমন, এইবার সেই প্রসঙ্গটি বর্ণনা হবে। চৈতন্য চরিতামৃতে কি পরিষ্কার করে বর্ণনা করা আছে। গোবিন্দ দাস আর মহাপ্রভু দুজনেরই গুরু ছিলেন, কৃষ্ণ নিয়ন্ত্র দীক্ষা দিয়েছিলেন, তার নাম ঈশ্বরপুরী। বাবার পিণ্ড বহু বছর দেওয়া হয়নি মহাপ্রভুর, ওই জন্য পাড়ার লোকেরা নিন্দে মন্দ করত। তখন পাড়ার লোকেদের কথা শুনে পিতৃপিণ্ড তর্পণ করার জন্য গয়াতে গিয়েছিল আমার মহাপ্রভু। আর গয়াসুরের বুকে ওই বিষ্ণুর পদচিহ্ন দেখে ওই যে মহাপ্রভুর নয়ন থেকে ঝরঝর করে ধারা শুরু হলো, সে ধারা সারা জীবনেও থামেনি। সেই দেখে এই গোবিন্দ দাস ধরে নিয়ে গিয়ে দীক্ষা দিয়েছিল ঈশ্বরপুরীর চরণে। সেই ঈশ্বরপুরী একদিন মধ্যরাত্রে গোবিন্দ দাসকে কাছে ডেকেছে, কাছে ডেকে বলছে, গোবিন্দ,
আমার আর বেশি দিন এই জগতে থাকা হবে না, তাই একটা মনের কথা তোর কাছে বলবো, তাই তোকে ডাকলাম বাবা, আমার কাছে আয়। গুরুদেব, এ আপনি কি বলছেন? না বাবা, এইবার আমার যাওয়ার সময় হয়েছে। এই যাওয়ার সময় তোর কাছে আমি একটা মনের কথা বলে যাই। আমার অনেক দিনের একটা বাসনা অপূর্ণ রয়ে গেছে, যে বাসনাটা পূর্ণ করার জন্য তোকে একটু সাহায্য করতে হবে বাবা। তুই কি পারবি আমায় সাহায্য করতে? গুরুদেব, এ আপনি কি বলছেন? আপনি যা বলবেন তাই করব আমি। বলুন কি করতে হবে? আপনার জন্য আমার প্রাণ পর্যন্ত অর্পণ রইল। ঈশ্বরপুরী বলছে, তোর প্রাণ নেব না, আমি প্রাণ চাওয়ার জন্য তোর কাছে অনুরোধ করিনি। শোন গোবিন্দ, আমি ছোট্টবেলা থেকে যুক্তিবাদী ছিলাম, ভক্তির ধারে বারে যেতাম না। একটা সাধুর মুখে আমি শুনেছিলাম যে ভগবান নাকি কথা বলে, মানুষের মতো হাসে, কাঁদে, গায়, নাচে। সেই দিন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি কথা বলা ভগবান আমার চাই, কথা বলা ভগবান আমার চাই। সারা ভারতবর্ষে কোথাও খুঁজে পাইনি, জানিস গোবিন্দ। শেষে বৃন্দাবন ধামে গেলাম, মাধবেন্দ্র পুরীর চরণে দীক্ষা গ্রহণ করলাম। মাধবেন্দ্র পুরী আমার মাথায় হাত বুলিয়ে বললেন, তুমি নিষ্ঠা নিয়ে খুঁজে যাও, একদিন না একদিন ঠিক পাবে। সারা ভারত খুঁজতে খুঁজতে, কথা বলা ঠাকুর খুঁজতে খুঁজতে কোথাও পেলাম না। এক জায়গায় এসে আমি পেলাম আমার কথা বলা ভগবানকে। জানিস সে কথা বলা ভগবানকে? সেই কথা বলা ভগবান হলো আমার নিমাই, রাধা গোবিন্দ মিলিত তনু, আমার সোনার গৌরাঙ্গ। একদিন আমি স্বপ্নের মধ্যে দেখতে পেলাম যে বৃন্দাবনের রাধা, বৃন্দাবনের কৃষ্ণ দুজনে মিলিত এক তনু হয়ে আমার সোনার গৌরাঙ্গ হয়ে জন্ম। কিন্তু নিমাইকে কাছে পাওয়ার পরেও তার চরণ আমি সেবা করতে পারিনি, কেননা নিমাই সেই কথা বলা ভগবান আমার কাছে দীক্ষা নিয়ে আমার শিষ্য হয়ে গেল। তাই ইচ্ছা থাকলেও তাকে আমি, তার চরণটা আমি বুকে জড়িয়ে ধরতে পারিনি। তাই গোবিন্দ, আমি তোকে বলছি বাবা, আমি যখন এইবার দেহ ত্যাগ করব, আমি সূক্ষ্ম দেহরূপে তোর হৃদয়ের মধ্যে বিরাজ করব। বল, তুই আমার হয়ে তুই নিমাইয়ের কাছে যাবি, নিমাইয়ের চরণ দুটো সেবা করবি, আর তোর ভেতর থেকে আমি স্বয়ং নিজের হাত দিয়ে ওই নিমাইয়ের চরণ দুটো সেবা করে আমি আমার মনের বাসনা পূর্ণ করবো। বল, করবি কিনা? বলছে, গুরুদেব আপনি যা বলবেন আমি তাই করব। নিমাই, গুরুদেবের আজ্ঞা অনুসারে আজকে আমি তোমার চরণ সেবা করতে এসেছি। নিমাই, তুমি আমাকে কি চরণ সেবা করতে দেবে? না। কি বলছো দাদা তুমি? যে হাত দিয়ে তুমি গুরুচরণ সেবা করেছো সেই হাত দিয়ে তুমি আমার পায়ে হাত দেবে? আমি হতে দেব না। নিমাই, এটা আমার ইচ্ছে নয়, এটা আমার গুরুর ইচ্ছে। তুমি কি গুরু আজ্ঞা পালন করবে না? মহাপ্রভু দ্বন্দ্বে পড়ে গেলেন, ধর্মযুদ্ধে পড়ে গেলেন, যে কি করে আমার চরণটা আমি দাদাকে ছুঁইতে দেব যে হাত দিয়ে গুরুদেবের চরণ সেবা করেছে। সেইখানে এসে হাজির হলো স্বরূপ দামোদর। সঙ্গীতে গন্ধর্ব সম, শাস্ত্রে বৃহস্পতি, স্বরূপ দামোদর সম নাহি মহামতি। স্বরূপ দামোদরের কাছে মহাপ্রভু বলছে, বলো তো স্বরূপ, আমি কি করব? এই দ্বন্দ্বে পড়ে গেছি, কি করব আমি, তুমি বলো। তখন স্বরূপ দামোদর বলছে, আচ্ছা প্রভু, তুমি আমার একটা কথার শুধু জবাব দাও, ঈশ্বরপুরী শুধু কি গোবিন্দ দাসের গুরুদেব না তোমারও গুরুদেব?
বলে দুজনেরই গুরুদেব। বলে তাহলে দুজনেরই যদি গুরুদেব হয়, তাহলে গুরুদেবের আজ্ঞা পালন করা শুধু কি গোবিন্দ দাসের কর্তব্য, না তোমারও কর্তব্য? তোমার নরকবাস হবে না স্বর্গবাস হবে, এই চিন্তা তো তোমার করলে চলবে না। তুমি নিজেই বলেছো, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশন গুরু রূপ ধরি। তাহলে কৃষ্ণই যদি গুরু রূপে এসেছে, তাহলে সেই গুরুর চরণ সেবা করা গোবিন্দ দাসেরও যেমন কর্তব্য, তোমারও কর্তব্য। তোমাকে চরণ সেবা করতে দিতেই হবে। তখন প্রভু বলছে যে তোমাদের মতোই যুক্তিবাদী ভক্তদের জন্য আমার ইচ্ছে না থাকলেও নরকে আমায় তোমরা পাঠাবে। বলে ঠিক আছে দাদা, তুমি প্রত্যেক দিন আমার চরণ সেবা করবে। কখন করব নিমাই, তোমার চরণটা কখন সেবা করব? বলে প্রত্যেক দিন দুপুর বেলায় যখন আমি জগন্নাথের মহাপ্রসাদে পেয়ে বিশ্রামে যাব, ওই দুপুর বেলায় আমার জন্য মাথায় করে তুমি জগন্নাথের প্রসাদ বয়ে নিয়ে আসবে। আমি সেই প্রসাদ গ্রহণ করব। তারপর সেই প্রসাদ তুমি হরিদাসকে দিতে যাবে সমুদ্রের ধারে। হরিদাস আমার প্রসাদ বিনা অন্য কারোর প্রসাদ গ্রহণ করবে না। ওই হরিদাসকে প্রসাদ পাইয়ে আবার তুমি এই ঘরে আসবে, আমার চরণ তখনই সেবা করবে। আমি ঘুমিয়ে পড়লে তারপরে ওই প্রসাদ তুমি সেবা করবে। ব্যাস, 24 ঘন্টার মধ্যে এইটুকু সময় তোমায় আমি অনুমতি দিলাম যে তুমি আমার চরণ সেবা করবে। বাকি 24 ঘন্টার মধ্যে কোনো সময় তোমায় আমি ছুঁইতে দেব না আমার চরণ। গোবিন্দদাস বলছে সেটাই হোক, তাই হোক, আমার কোনো আপত্তি নেই। ও মায়েরা, প্রত্যেক দিন দুপুর বেলায় জগন্নাথের মহাপ্রসাদ গোবিন্দ দাস একেবারে মাথায় করে বয়ে নিয়ে আসে।